হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। চলে আসলাম আবার নতুন ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা এই বাস সিমুলেটর গেমটা আপনি আপনার ফ্রেন্ডের সঙ্গে মাল্টিপ্লেয়ার খেলবেন। মানে আমরা যখন ফ্রি ফায়ার বা অন্যান্য যে মাল্টিপ্লেয়ার গেমগুলো রয়েছে একসঙ্গে 4 জন ফ্রেন্ড মিলে গেম খেলি, ঠিক সেম ভাবে কিন্তু আপনারা এই বাস সিমুলেটর গেমটাও একসঙ্গে 10 জন প্লেয়ার একটা ম্যাচের মধ্যে ঢুকে আপনারা কথাবার্তা বলতে বলতে গেম প্লে করতে পারবেন, রেস করতে পারবেন, মজা করতে পারবেন। তো এই টপিকটা নিয়ে অনেক আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, বাট নতুন অনেক প্লেয়ার আছেন যারা এখনো জানেন না কিভাবে এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে মাল্টিপ্লেয়ার মোড খেলতে হয়। আপনারা তো ফ্রি মোডে খেলছেন, ক্লিয়ার মোডে খেলছেন, ট্যুর মোড খেলছেন, বাট মাল্টিপ্লেয়ার মোডটা অনেকেই খেলতে পারেন না। তো যারা খেলতে চান তাদের জন্য আজকের ভিডিও খুবই স্পেশাল। আপনি চাইলে আপনার ছোট ভাইয়ের সঙ্গে অন্য একটা মোবাইল দিয়ে খেলতে পারেন, আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের সঙ্গে খেলতে পারেন, মজা করতে পারেন। ভাই অস্থির লেভেলের একটা গেম প্লে হবে যখন আপনি এই মাল্টিপ্লেয়ার মোডে খেলবেন। তো চলুন আমরা শুরু করে দেই। ফার্স্ট অফ অল আপনাকে এই মাল্টিপ্লেয়ার খেলার জন্য এখানে কিন্তু আরপি রাখতে হবে। এখানে প্রতি একটা ম্যাচ খেলার জন্য, মানে মাল্টিপ্লেয়ার একটা করে ম্যাচ খেলার জন্য আপনার সর্বনিম্ন 40,000 আরপি থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু 40,000 আরপি নাই, মাত্র 38,000 আছে, আরো 2,000 লাগে। তো আপনার এই আরপি গুলো কিভাবে জমাবেন? এখান থেকে ক্লিয়ার মোড যা আছে এখানে ক্লিক করে আপনারা যখন গেম প্লে করবেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রী নিয়ে যাবেন, তখন কিন্তু আপনারা এখান থেকে আরপি পাবেন। তাছাড়া প্রতিদিন এখানে যে মিশন বা অ্যাড গুলো আসে সেগুলো থেকেও কিন্তু আপনি এখান থেকে আরপি জমাইতে পারেন। অ্যাচিভমেন্ট থেকেও আপনি চাইলে এই মিশন গুলো পূরণ করে আরপি জমাইতে পারেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 48,000 হয়ে গেছে। এখানে একটা অ্যাড দেখার পরে কিন্তু আমরা এখানে কয়েনটা বাড়িয়ে নিলাম। এখন আমরা এখান থেকে মাল্টিপ্লেয়ার মোড এখানে ক্লিক করব, দেন ওকে বাটনে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন 40,000 আরপি কিন্তু আমাদের চলে যাবে। ওকে রাইট, তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি চুজ বেস্ট সার্ভার। আপনি চাইলে এখান থেকে অটোমেটিক সার্ভার চুজ করতে পারেন, ম্যানুয়ালিও চাইলে এখান থেকে সার্ভার চুজ করতে পারেন। তো আমি এখান থেকে ম্যানুয়ালি জাপান সার্ভারটি সিলেক্ট করে নিচ্ছি। কিভাবে আপনি আরেকটা মোবাইল দিয়ে অ্যাড হবেন এই মাল্টিপ্লেয়ারে সেটাও কিন্তু দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে দুইটা অপশন চলে আসছে, চুজ গেম মোড, কনভয় এন্ড রেস। আপনি চাইলে রেস করতে পারেন, কনভয় করতে পারেন। তো আমরা এখান থেকে কনভয়টা খেলবো, দেন কনভয় ক্লিক করব। কনভয় ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিয়ন জাপান টোকিও। তো এখন আমরা কি করব? এখানে নিচে 3টা অপশন দেখতে পারবো, সার্চ, ক্রিয়েট, জয়েন র্যান্ডম রুম। তো আমরা যেহেতু রুম ক্রিয়েট করব এবং অন্য একটা মোবাইল দিয়ে এখানে অ্যাড হব, তার জন্য আমরা এখানে একটা রুম খুলবো। তবে সার্চের কাজটা আমরা যখন এই সার্ভারে অ্যাড হব তখন দেখব। বাট আপনি চাইলে জয়েন র্যান্ডম রুমে ক্লিক করে যে রুমগুলোতে কোনো প্রকার লক নাই সেগুলোতে জয়েন হতে পারেন এবং র্যান্ডম প্লেয়ারের সঙ্গে আপনি চাইলে কনভয় খেলতে পারেন। তো চলুন আমরা এখান থেকে একটা রুম ক্রিয়েট করে ফেলি। ক্রিয়েট রুম, এনে দেখতে পাচ্ছেন রুম নেম আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বিডি বাস 00, এরপর সিক্রেট কোড, এটা অপশনাল। এই কোডটা যদি আপনি দেন তাহলে আপনার সার্ভারে লক হয়ে যাবে। আপনি যাদেরকে এই কোডটা শেয়ার করবেন তারাই আপনার সার্ভারে জয়েন করতে পারবে। তো যদি আপনি আপনার ফ্রেন্ডদের সঙ্গে খেলতে চান তাহলে অবশ্যই এটা দিয়ে রাখবেন, তাহলে বাইরের কোনো প্লেয়ার এখানে ঢুকতে পারবে না। তো আমি 3টা 0 দিয়ে দিলাম। দেন এখান থেকে নাম্বার অফ প্লেয়ার্স, এখান থেকে প্লেয়ারের সংখ্যা কতজন মিলে খেলতে চান সেটা দিয়ে দিবেন। যদি 2 জন খেলেন 2 জন দিবেন, 3 জন খেলে 3 জন, সর্বোচ্চ 10 জন আপনি দিতে পারবেন। তো আমি এখান থেকে 2 জন দিচ্ছি, যেহেতু এইটাতে খেলবো এবং আরেকটা মোবাইল অ্যাড করব। তারপর নিচে অপশন পেয়ে যাবো ওপেন ম্যাপ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যারা আমাদের আগের ভিডিওটা দেখেন নাই যে কিভাবে এই বাংলাদেশি ম্যাপ অ্যাড করতে হয়, তারা দেখে ম্যাপটা অ্যাড করে নিন। তো এরপর আপনাদের জায়গা সিলেক্ট করতে হবে। তো ধরুন আমরা এখান থেকে এই জায়গাটা প্রথমে সিলেক্ট করব, তারপর এখান থেকে এই জায়গাটা সিলেক্ট করছি, এখান থেকে এই জায়গায় যাব, দেন এখান থেকে গো বাটনে চাপ দেব। এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো আমাদের সামনে কিন্তু একটা রুম ক্রিয়েট হয়ে গেছে। দেন এখন আমরা আলাদা একটা ফোন দিয়ে এই রুমটাতে জয়েন করব। তো দেখুন এটা আমার মোবাইল, ঠিক আছে? এই মোবাইলের মধ্যে আমি বাস গেমটা ওপেন করে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা গেমটা ওপেন করে নিলাম আমাদের মোবাইলে, এটা কিন্তু আমাদের মোবাইল। দেন এখান থেকে সেম ভাবে মাল্টিপ্লেয়ার মোডে ক্লিক করব। 40,000 আরপি খরচ হবে, ওকে বাটনে ক্লিক করব। এরপর আমরা এখানে এই রুমটা খোলার সময়, কনভয়টা খোলার সময় যে রিজিয়ন বা যে কান্ট্রিটা সিলেক্ট করছিলাম, যে সার্ভারটা সিলেক্ট করছিলাম সেটাই কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা কিন্তু জাপানটা সিলেক্ট করছিলাম, তো আমরা এখানেও জাপান সিলেক্ট করব। তা না হলে কিন্তু আপনারা অন্য সার্ভার সিলেক্ট করলে আমরা যে রুমটার নাম দিচ্ছি সেটা খুঁজে পাবো না। তো আমরা এখান থেকে জাপান সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে কনভয় সিলেক্ট করব, তারপর আমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই যে নামটা দিছিলাম সেটা কিন্তু উপরেই আছে। যদি এখানে না পান তাহলে এখান থেকে সার্চ ক্লিক করবেন। তো আমরা এখান থেকে সার্চে ক্লিক করে দিচ্ছি বিডি বাস 00। ওকে ডান।
সার্চে ক্লিক করে দেবো। দেখতেই পাচ্ছেন এই যে আমাদের রুমটা, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে সিক্রেট কোডের অপশন চলে আসবে। এখানে ক্লিক করব, 3টা 0 দিয়ে দিচ্ছি, ডান, জয়েন। তো এরপরে কিন্তু এখানে নিচে 2টা অপশন দেখতে পারবেন, লিভ এন্ড রেডি। আপনি চাইলে এই রুম থেকে বের হতে পারেন, আর যদি খেলতে চান তাহলে অবশ্যই আপনাকে রেডি দিতে হবে। রেডি না দিলে কিন্তু হবে না। যেই প্লেয়ারগুলো এখানে অ্যাড হবে এবং যারা রেডি দিবে তাদের এখানে কিন্তু ট্যাগ রেডি থাকবে, ঠিক আছে। আর যারা রেডি দিবে না তাদের এখানে নো রেডি ট্যাগটা থাকবে। তাছাড়া এই অবস্থায় থাকে আপনি এখান থেকে প্লেয়ারদের সঙ্গে মেসেজ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে, এই যে এখানে কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে রেডি বাটনে ক্লিক করে দিচ্ছি, এরপর এখানে স্টার্ট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে ক্যামেরাটা একটু জুম আউট করে নিচ্ছি, জুম আউট করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমরা যে বাসটা দিয়ে ঢুকছিলাম মোবাইল দিয়ে, সেটা কিন্তু এখানে পাশে চলে আসছে। এই যে দেখুন, আমি ক্যামেরাটা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। এই যে আপনারা ভালোভাবে দেখুন, এই যে এনা বাসটা, আর এটা কিন্তু মোবাইলের বাস, ঠিক আছে। আমি এটাকে আর একটু ছোট করে দিচ্ছি। তো আমি যদি এখান থেকে বাসটাকে চালাই, দেখতে পারবেন এখানে কিন্তু বাসটা নড়তেছে, এই যে দেখেন, ঠিক আছে। আবার এটাকে আমি একটু ঘুরাই নিচ্ছি। আমি যদি এই বাসটা চালাই তাহলে কিন্তু এখানকার বাসটা এই যে দেখতে পাচ্ছেন, মানে 2 জন 2টা বাস আমরা এখন কন্ট্রোল করতে পারবো। তো এভাবে আপনারা সর্বোচ্চ 10 জন একসঙ্গে গেমটা খেলতে পারবেন। এবং আপনারা এখানে এই যে চ্যাট দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন আপনি এখানে মেসেজ করতে পারবেন। যদি বলেন কোথাও আপনি বিরতি দিবেন তাহলে আপনি এখানে লিখতে পারেন, তাহলে সবাই মেসেজটা দেখবে। তাহলে কিন্তু সামনে যে স্টপেজ দিবেন সেখানে কিন্তু সবাই দাঁড়িয়ে যাবে। তবে আপনারা যদি ভয়েস সেটে কথা বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে ভয়েসে কথা বলবেন। তো আজকের ভিডিওতে জাস্ট এতটুকু। কথা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।